নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি মাস নিয়ে। এই ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত 9টি দিককে নিয়ে আমি আলোচনা করব আপনাদেরকে, যাতে আমি সঠিক মতন বোঝাতে পারি। তাই জন্য ফেব্রুয়ারি মাসটাকে মূলত আমি 9টি ভাগে ভাগ করে নিয়েছি। তবে পূর্বেই কিন্তু আমি জানিয়ে রাখি, আমার এই আলোচনাটা পরিপূর্ণভাবে কিন্তু সার্বিক মতে আলোচনা। স্পেসিফিক ভাবে যদি আমার নিজের সম্পর্কে আমি জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া অবশ্যই প্রয়োজন। কেমন, আমি যদি প্রথমে স্টুডেন্টদের জায়গাটা দেখি, কর্কট রাশির জাতক জাতিকাদের স্টুডেন্টের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমাকে কতটুকু পড়াশোনা করতে হবে, এখনো কতটুকু আমি তৈরি নয়, বিশেষ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জায়গায় কনসেন্ট্রেট করার জায়গা। অনেক সময় দেখা যায় যে এই সময়টাকে আমি কাজে লাগিয়ে একটা বাজে রেজাল্ট হতো, সেখান থেকে মোটামুটি ভালো রেজাল্টে চলে গেলাম, বা খুব ভালো রেজাল্টে চলে গেলাম যদি আমি এমনিতেও ভালো স্টুডেন্ট হই। তাহলে এই সময়টাকে তারা অবশ্যই কাজে লাগাবে, এবং এই সময়টা অত্যন্ত পজিটিভ সময়। আমি কিন্তু যেটা দেখতে পাচ্ছি স্টুডেন্টদের ক্ষেত্রে, মনোনিবেশ করার ক্ষেত্রে, একাগ্রতার ক্ষেত্রে, চেষ্টার ক্ষেত্রে, এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, পড়াশোনা তো করতেই হবে, কর্ম তো করতেই হবে, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সেটা কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন লেভেলের জায়গাটায় প্রেম প্রীতি, ভালোবাসা, মোবাইল, খেলা, হ্যান ত্যান, বন্ধু বান্ধবদের সাথে ঘুরে বেড়ানো, এই যে একটা ভোগ কালচার, এইটা রয়েছে। কিন্তু আবার উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আমি আবার বলছি, এটা সার্বিক মতে আলোচনা করছি। এবার দেখা গেল আমি কর্কট রাশির জাতক বা জাতিকা স্টুডেন্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবো, বা আমার সময়টা দারুণ, আমি ঘুমিয়ে পড়ি, তা কিন্তু নয়, তা কিন্তু কখনোই নয়। কেমন, তার কারণ শ্রীকৃষ্ণ কি বলেছিলেন? ব্যক্তিকেন্দ্রিক মানুষ, সমাজ, রাষ্ট্র, দেশ সবকিছু পরিবর্তিত হয় কর্মের মধ্যে দিয়ে। বৃত্ত দুর্বাত্তাস্তি অত্যিন্ত্রায়ত্রত্তা প্রাপ্য প্রপিত্তা নৈরত্তং নৃতে নৃত্তা নৃয়ত্তে ও রাত্তাজ্জাইয়ে তৎকৃত্তা আনন্দ নিঃসত্তা বা কীর্তইয়াত্তা। আমি যদি এবার ফাটকার জায়গাটা দেখি, ফাটকার জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের একত্রীকরণ কিন্তু বুধাদিত্য যোগের আন্ডারে চলে যাচ্ছে। প্রথমত মাথায় রাখার প্রয়োজন আছে, মঙ্গল এবং শুক্র যদি নেগেটিভ ভাবে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তাহলে চলতে চলতে হঠাৎ করে ব্লকড বা অবস্ট্রাক্ট ক্রিয়েট হওয়াকে বোঝায়। চলতে চলতে হঠাৎ করে জীবনটা, হঠাৎ করে এমন অবস্থা, সিচুয়েশন ক্রিয়েট হলো, কালকে কিভাবে, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, সেই জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আমি কি করব না করব বুঝে উঠতে পারি না, জীবনটা হঠাৎ করে কিন্তু ব্লকড হয়ে যায়। আর যখন উচ্চস্থ মঙ্গল এবং উচ্চস্থ শুক্রের জায়গা, তখন ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি করছে, কিন্তু বুধাদিত্য যোগ ইনক্রিজ ঘটায়। তাহলে যে ফাটকা রিলেটেড জায়গাটা সৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু ইনক্রিজ ঘটাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্তত ফাটকার জায়গাটা অত্যন্ত পজিটিভ। সেখান থেকে সফলতা হওয়ার জায়গাটা, সফলতা মানে 95 থেকে 98% অর্থনৈতিক সফলতাকে বোঝানো হয়, সেই জায়গাটা অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ এবং অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এবার যদি আমি ইনকামের জায়গাটা দেখি, সোর্স অফ ইনকাম মারাত্মক, শুধু অপরচুনিটি গুলোকে সঠিক মতন কাজে লাগাতে হবে। যেমন, তাহলেই কিন্তু আমার সোর্স অফ ইনকামটা বৃদ্ধির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের ক্ষেত্রে স্টেবিলিটির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকামের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সোর্স অফ ইনকাম করছি, তার মানে তো কাজ করছি, কাজ করতে করতে বিগ অপরচুনিটির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আমার পারফরমেন্সটা কিন্তু ইনক্রিজ করবে এবং স্টেবল হবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানির জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সঞ্চয়ের জায়গাটা অত্যন্ত বলবান হয়ে গেছে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, সঞ্চয়ের জায়গাটা। এবার যদি আমি সার্ভিসের জায়গাটা খুব ভালো মতন দেখি, 1-6-10 কানেকশনের জায়গা, সার্ভিসের জায়গায় অ্যাকচুয়ালি হচ্ছে এই সময়টা না তৈরি করার ক্ষেত্রে পজিটিভ, কেননা কর্মফলের জায়গায় সেরকম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। 5 নম্বর ঘর রাহু কানেকশন ক্রিয়েট করছে, তাহলে এই সময় আমি যে নতুন সার্ভিস পাচ্ছি,
বা আমার মানে এই জায়গাগুলো সেরকম ভাবে লক্ষ্য করা যাচ্ছে না যারা সার্ভিসের জন্য চেষ্টা করছো। বরং এই সময়টাকে তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই পরবর্তী মাসগুলোতে কিন্তু তুমি স্যাটিসফাই হতে পারবে যে যেই কাজটার জন্য তুমি এত লড়াই করছো, নিজেকে তৈরি করছো, সেই কাজ তুমি পাবে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি কর্মপ্রাপ্তির জায়গাটা লক্ষ্য করতে পারছি না, কিন্তু নিজেকে প্রমাণ করার একটা তাগিদ যারা সার্ভিস হোল্ডার তাদের মধ্যে ডেফিনিট ভাবে আসবে। দেখবে তোমাদের কর্ম করার ইচ্ছা, নিজেকে প্রমাণ করার তাগিদ, বাসনা এবং তোমার কর্ম দ্বারা তোমার যে কর্মস্থানের যে সিচুয়েশন সেটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। এর ফলে ইমিডিয়েট না হলেও পরবর্তীকালে কিন্তু তোমাকে যারা ঊর্ধ্বে রয়েছে তারা তোমাকে বিশ্বাস করবে, তোমার উপর দায়িত্ব দেবে, এটাও কিন্তু লক্ষ্য করতে পারছি। এবং এপ্রিল মাসের পর বা মে মাস থেকে যদি দেখা যায় তাহলে কর্কট রাশির সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে কিন্তু সুখবর আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে ফিনান্সিয়ালি, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস কখনো যেন এখন শুরু না করা হয়, নতুন প্রোডাক্ট কখনো যেন লঞ্চ না করা হয়। যেমন বিজনেস করে যাচ্ছ সেরকম ভাবেই বিজনেস করবে টেরিফিক সময়, কিন্তু নতুন বিজনেস কখনো কিন্তু যারা নতুন কোনো বিজনেস শুরু করবে না, আমি একটা বিজনেস করছি আরেকটা নতুন বিজনেস করবে না, একটা ব্রাঞ্চ ওপেন করবে না, নতুন প্রোডাক্ট লঞ্চ করব কখনো করবে না। কেমন, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। এই সময়টা কিন্তু না কনস্ট্রাকশন রিলেটেড বিজনেস যারা করো, যারা প্রমোটার টাইপের, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আমি সেটা লক্ষ্য করতে পারছি। অত্যন্ত পজিটিভ সময় যারা বিজনেস করো, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু আমি সেটা লক্ষ্য করতে পারছি। তবে ওই যে বললাম বিজনেসটাকে কখনো, আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো যে বিজনেসের ক্ষেত্রে 636195 কানেকশন রয়েছে। 636591 কানেকশন থাকার জন্য কি হয়, অনেক অপরচুনিটিও কিন্তু আসে, অনেকে অনেক লোভ দেখায়, ইলিগেল অনেক বা প্রচুর অর্থ চটজলদি ইনকামের জায়গা, এই লোভ সম্বরণ করা প্রয়োজন। তবে ফাটকা রিলেটেড জায়গা থেকেও ইনকামটা বিপুল পরিমাণে হবে দেখতে পাচ্ছি। তুমি নতুন করে কোনো বিজনেস কিন্তু এখন শুরু করবে না, যে বিজনেস করছো সেই বিজনেসই করবে। আর কেউ যদি মনে করো যে আমি একটা বিজনেস শুরু করব, তাহলে কখনো কর্কট রাশির জাতক জাতিকা হলে ফেব্রুয়ারি মাসে শুরু করবে না। যেমন ব্যক্তিগত জীবন কিন্তু খুব পজিটিভ হয়ে রয়েছে। ব্যক্তিগত জীবনে রবির উচ্চস্থতা কি করে, আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি করে না। আমি আগেও যেমন বলেছি, আইডেন্টিটি ক্রাইসিস মানে আমার মতন করে সবকিছু আমি দেখি, আমি যেটা পছন্দ করি সকলকে পছন্দ করতে হবে, এই যে আমার মতন করে সবকিছুকে দেখা, সেক্ষেত্রে কিন্তু কি হয়, সেক্ষেত্রে আমাদের মধ্যে ইগো প্রবলেমের সৃষ্টি হয়, অ্যাডজাস্ট করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা আমাদের কমে যায়, ডিক্রিজ হয়ে যায়, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং এখান থেকে আমি দেখতে পাচ্ছি সকলকে নিয়ে চলার প্রবণতা। এবং ব্যক্তিগত জীবনে যে সমস্ত মানুষেরা আমার সাথে রয়েছে তাদের যে সাহায্যের জায়গা এবং বিশেষ করে অড সিচুয়েশনে একসাথে ফেস করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, এরা বরঞ্চ আরো বেশি কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, অ্যাডজাস্ট, কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করবে, হ্যাঁ অ্যাডজাস্ট করবে, এবং এদের মধ্যে এরা কিন্তু বেশি সাপোর্টিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে কি হবে, গৃহগত জায়গাটা অনেক উৎকর্ষ হবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে বা কোনো আত্মীয়র সাথে বা ঘরের কোনো মানুষের সাথে, ভাই ভাইয়ের মধ্যে, দিদি ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে, বোন দিদির মধ্যে অনেক সময় দেখা যায় মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা লক্ষ্য করা যায়। সম্পর্কের মধ্যে হঠাৎ করে বিশ্বাসের জায়গাটা ডিটোরিয়েট করতে শুরু করে। এই সময়টাই কিন্তু সেই প্রবলেমটাও আস্তে আস্তে সলভ হয়ে যাবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। অত্যন্ত পজিটিভ, অত্যন্ত পজিটিভ ব্যক্তিগত জীবনের জায়গাটা। ব্যক্তিগত জীবনের সফলতার জন্যই কিন্তু আমার কর্মের ক্ষেত্রে আমার যে পারফরমেন্স অনেক ইনক্রিজ করবে, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে আমি একদম 12টা রাশি আগেই তো ক্যালকুলেশন করেছি, কর্কট রাশি হচ্ছে সবচেয়ে পজিটিভ। ইমোশনাল অ্যাটাচমেন্টের জায়গাটা মারাত্মক হয়ে রয়েছে এবং লিগেল অ্যাটাচমেন্ট, লয়াল, সততার সাথে প্রেমজ সম্পর্কে তুমি এবং
আমার যদি না থাকে সুর তোমার আছে তুমি তা দেবে, আমার গন্ধহারা ধূপ তোমার কাছে সুরভি নেবে, এরই নাম প্রেম। লক্ষ্য করা যাচ্ছে স্যাক্রিফাইস, লক্ষ্য করা যাচ্ছে সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, প্রেমের জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকারা যেন বিবাহ নিয়ে কোনো আলোচনা না করে। অসুস্থতার জায়গায় যেটা আমি দেখতে পাচ্ছি কোল্ড কাপ, যেমন আমার লক্ষ্য করা যাচ্ছে, আমি এমনি এক্সাম্পল দিচ্ছি আর কি, মানে ফেব্রুয়ারি মাসে এটা লক্ষ্য করা যাবে। এছাড়া কিন্তু চেস্ট প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ফুসফুস রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। নেশা যারা করো সেই নেশা থেকে রোগের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিডনি জাতীয় প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, কিডনি, গলব্লাডার, স্টোন রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কেমন নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, হজমের ডিস্টারবেন্সের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা যেটা দেখতে পাচ্ছি, পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, সি অক্ষর দিয়ে, সি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে এবং ভি অক্ষর দিয়ে। যেমন এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 1 সংখ্যা, 5 সংখ্যা, 11 সংখ্যা, 16 সংখ্যা, 21 সংখ্যা, 23 সংখ্যা, 25 সংখ্যা, হ্যাঁ 27 সংখ্যা, অত্যন্ত পজিটিভ। আচ্ছা, শুভ রং আমি যেটা লক্ষ্য করতে পারছি, হলুদ রং, নীল রং, কমলা রং, গোলাপি রং, খানিকটা অ্যাশ কালার। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পারছি, পূর্ব দিক, পূর্ব দিক, পূর্ব এবং দক্ষিণ কোণ এবং পূর্ব দিক অত্যন্ত শুভ দিক আমি লক্ষ্য করতে পারছি। আমি শুধু একটা কথাই বলবো, কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মিথুন রাশি থেকে, কন্যা রাশি থেকে, কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এটুকুই, নমস্কার।